আসসালামু আলাইকুম। সম্মানিত দর্শক, আজকের আপনাদের অসাধারণ একটা দৃশ্য দেখাবো। সচরাচর আমরা এটা কখনো দেখি না, আমরা টিভিতে অথবা কোনো অ্যাডে দেখি। আজকের নিজ চোখে আমার দেখার সৌভাগ্য হয়েছে। খাঁটি ঘানিভাঙ্গা সরিষার তেল। হঠাৎ করে বুরুঙ্গামারি থেকে যখন আমি আসি তখন রাস্তার পাশে এই ভাইকে দেখতে পেলাম। তিনি রাস্তার পাশে সরিষার তেল দিয়ে ঘানি ভাঙছেন। হ্যাঁ, আমি যদি ভিতরটা আপনাকে একটু দেখাই, এখানে সরিষাগুলো দেওয়ার পরে চারপাশ থেকে এরকম ঘুরিয়ে নিয়ে এসে এখানে কিন্তু খাঁটি সরিষার তেলটা এখানে জমা হচ্ছে। তো আমার কাছে খুব অসাধারণ লাগলো, জীবনে প্রথম দেখলাম, এর আগে কখনো আমি দেখি নাই। আর এটা রাস্তার পাশে করার জন্য আমার এই ভাইটাকে ধন্যবাদ, খুবই ভালো লাগছে। ভাই কি নাম আপনার? আমার নাম মোহাম্মদ মুসলিম। মুসলিম ভাই, তেল কি বিক্রি করেন এখানে? আপনি কিরকম বিক্রি করেন? 400 টাকা লিটার। 400 টাকা লিটার? হ্যাঁ, আচ্ছা আচ্ছা, থ্যাংক ইউ। সুতরাং দর্শক, আপনারা কিন্তু এখানে যদি আসেন অরিজিনাল খাঁটি ঘানিভাঙ্গা তেল পাবেন। আমি দেখি কিছু নেওয়া যায় কিনা। আচ্ছা মুসলিম ভাই, এই গাছটা এখানে কতটুকু বসানো? নিচে নিচে 7 ফিট, উপরে 3 ফিট। আচ্ছা, এরপরে মাঝখানে যে যতটুকু ইয়া করলাম অতটুকু কতটুকু জায়গা আছে? 18 ইঞ্চি। আচ্ছা আচ্ছা। আর উপরের এই যে বক্সটা, এটা সম্পূর্ণ বাঁশের তৈরি না? সম্পূর্ণ বাঁশের তৈরি। আর নিচের এটা কি কাঠ? কাঁঠাল কাঠ। আর উপরের এটা বেল কাঠ। ওয়াও, আচ্ছা আচ্ছা। আর যেটা আপনি বসে আছেন এটা কিসের কাঠ? এটাও কাঁঠাল কাঠ। এত শক্ত। আর এটা কিভাবে নিছেন? এটা তো পরেও না, নিচে কোনো ইয়েও নাই। কিভাবে? ও এটার সাথে বাঁধানো? এটা বাঁধা আছে এখানে। এটার সাথে বাঁধা, টানা দেওয়া আছে। এটার সাথে টানা দেওয়া। এটা টানা দিয়ে চাপ দিবে। হ্যাঁ হ্যাঁ। তারপর উপরে সরষে ভাঙবে। আরে বাবা, এটা তো খুব রিস্কি মনে হয়। হ্যাঁ, এখানে কোনো মোবিল গ্রিস কিছু ব্যবহার করা যাবে না। তাহলে এটা কি ব্যবহার করছেন? যে তেলের মতো দেখা যায়, সরিষার তেল। তেল খেতে খেতে এরকম হয়ে গেছে। ও খেতে খেতে উপরে উঠছে। এখন তো শীতকাল, তেল বাইরে হবে না। গরমে ডালে তেল বাইরে হবে। ওরে বাহ। ভাই আমি 1 লিটার নিব। হবে না? যতটুকু হয় অতটুকু দেন। আচ্ছা, 1/2 লিটার আমাকে দিয়ে দেন তাহলে। ও বিক্রি হয়ে গেছে? তো বসে বসে আমার মনে হয় বসে বসে ইনকাম, কোনো বিয়া নাই, বসে আছে, গরুর কাজ গরু করতেছে, তেলের কাজ তেল হচ্ছে। বাহ ভাই, একটা ইয়া নিয়ে আসেন, বিছানা নিয়ে বালিশ নিয়ে শুয়ে থাকেন। ও ওটা ওয়েট দিতে হবে। হ্যাঁ তেল আসবে না। হ্যাঁ, ও এই যে পাথরটা, এটা ওয়েটের জন্য। ও আচ্ছা আচ্ছা। আচ্ছা, নিচে ওইখানে নিচেরটা আবার আটকানো কিভাবে? না ওই ইয়ার মতো দিয়ে রাখছে। আমাদেরকে দেখে মনে হয় আসতেছে না, জটিল সিস্টেম। এইগুলো এদেরকেও আমি মনে হয়, আমার মনে হয় এরাই সবচেয়ে বড় বিজ্ঞানী, বুঝছেন? অথচ তাদের কাছে কিছু না, আমাদের কাছে অনেক কিছু মনে হচ্ছে, অনেক কিছু। রিসার্চ করে তৈরি করা হয়েছে। আপনার এটা তৈরি করতে কত খরচ হয়েছে? 24,000। কেন এত? কেন এই দাম? গাছের দাম? গাছের দাম 12,000। হ্যাঁ, কাঁঠাল গাছ এত বড় মোটা গাছ তো। আচ্ছা, এটা কি কাঁঠাল গাছ ছাড়া হয় না? হ্যাঁ, শিশব কোনটা? আচ্ছা আচ্ছা, তাই। আচ্ছা, আমি যদি কাঁঠাল গাছ এরকম জোগাড় করতে পারি আর আপনারা যদি আমার এলাকায় নিয়ে যায়, আপনি কি আমারে বানাই দিতে পারবেন? এলাকা জানেন আপনি? যত দূরে হোক।
ওকে ঠিক আছে, আমার এলাকা কিন্তু বরগুনাতে। সমস্যা কি? ওকে ঠিক আছে, আমি তাহলে বাড়িতে এরকম একটা তৈরি করব ভাই, এটা আমার খুবই পছন্দ হয়েছে। আপনার ফোন নাম্বারটা আমাকে একটু দিয়ে দিবেন। নাম তুলে নেন। ঠিক আছে, আচ্ছা ঠিক আছে, ধন্যবাদ।